প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের বাংলা বইয়ের আমরা আজকে আলোচনা করব পাঠ ৯-এর যে অনুশীলনীর যে কাজগুলো আছে এগুলো। ঠিক আছে? পাঠ ৯ অর্থাৎ পাঠ ৯-এর নাম কি জানি? ব্যঙ্গের সাজা, তাই না? ব্যঙ্গের সাজা আমরা রিডিং করেছি গতকাল। আজকে এগুলোর যে এটার উপরে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমরা সলভ করব। ওকে? তার আগে তোমাদেরকে বলি যে তোমরা যারা অনলাইন ব্যাচে ভর্তির জন্য ইচ্ছা পোষণ করেছো তারা আমার এই নাম্বারে নক করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা নক করতে পারো, সরাসরি কল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। নাম্বারটা হচ্ছে 01710605874। ওকে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কাজটা করে ফেলি। আমাদের এখানে কিছু শব্দার্থ শিখতে হবে। রাজার দরবার মানে রাজা যেখানে শোভা করেন, তাই না? সিপাহী মানে সৈনিক, গুজব মানে মিথ্যা তথ্য, রটানো মানে ছড়ানো, চাবুক মানে মারার জন্য লাঠির মাথায় দড়ি থাকে। এটা এই ধরনের যে লাঠিটা থাকে দড়িযুক্ত ওটাকে চাবুক বলে। ওকে? অনুশীলনীর কাজগুলো আমরা করি। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এই যে শব্দগুলো এখানে খুঁজে বের করার দরকার নেই, এখানেই দেওয়া আছে। দরবার মানে রাজা যেখানে শোভা করেন ওটাই হচ্ছে দরবার। সিপাই মানে সৈনিক, গুজব মানে রটানো মিথ্যা তথ্য, চাবুক মানে হচ্ছে মারার জন্য লাঠির মাথায় দড়ি থাকে এরকম, রটানো মানে ছড়ানো। ঠিক আছে? এগুলো শব্দার্থগুলো আমি লিখে দিচ্ছি না, তোমরা এখানে উপরে লেখাই আছে। এরপরে আসি, আমাদেরকে এই যে কাজটা করতে হবে ২ নম্বরের কাজটা, একটা সুন্দর কাজ। দেখো এখানে খালি জায়গায় শব্দ বসাই, খালি জায়গায় শব্দ বসাই। দুজন ড্যাশ পাহারা দিচ্ছে। কি হবে বলতো? দুজন সৈনিক পাহারা দিচ্ছে। খ নাম্বার, রাজার আদেশে সবাই ড্যাশ হাজির হয়েছে। সবাই দরবারে হাজির হয়েছে। ঠিক আছে? ড্যাশ কান দিও না, গুজবে কান দিও না, গুজবে কান দিও না। ঘ নাম্বার, ঘোড়া চালাতে ড্যাশ প্রয়োজন হয়। ঘোড়া চালাতে কি লাগে? চাবুক প্রয়োজন হয়। ইউ নাম্বার, খবরটা সত্যি কিন্তু মিথ্যা বলে কি রটানো হয়েছে। কি হয়েছে? রটানো হয়েছে। ওকে? এবার দেখো, এবার আমরা ৩ নাম্বারটা করি। কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি। প্রশ্ন, প্রশ্ন বোঝায় এমন বাক্যের শেষে বসে কি বসে? এটা তো কমা, এটা দাড়ি, এই যে এটা প্রশ্নবোধক, এটা কি? এটা হচ্ছে ড্যাশ। তাহলে কোনটা বসে? অবশ্যই এটা বসে। প্রশ্ন বোঝায় শেষে আমরা কি প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা এই চিহ্নটা ব্যবহার করি, কোয়েশ্চেন মার্ক। পিঁপড়া পিলপিল করে গেল শহরের কাছে, মাটির গর্তে, কাঁঠাল গাছের তলায়, নাকি রাজার দরবারে? রাজার দরবারে, তাই না? লেজ থেকে রক্ত ঝরছে হরিণের, সাপের, বুলবুলির, মুরগির? সাপের। তোমরা পড়ে নিবা, পড়লে বুঝতে পারবে। এরপরে দেখো, ব্যাঙ বেড়াতে গিয়েছিল কোথায়? মুরগির বাড়ি, গর্তে, গ্রামে না শহরে? শহরে। ওকে? এরপরে দেখো এখানে বলি ও লিখি, এখানে প্রশ্ন দেওয়া আছে। পিঁপড়া রাজার দরবারে গেল কেন? আমি এই প্রশ্নগুলো সব কটা প্রশ্নের উত্তর লিখেছি, তোমার উত্তরগুলো দেখো একটু। প্রশ্নটা হচ্ছে কি, পিঁপড়া রাজার দরবারে গেল কেন? উত্তরটা তোমরা দেখে নাও। পিঁপড়া রাজার দরবারে গেল কারণ মুরগি পিঁপড়ার বাসা ভেঙেছে, তাই বিচার চাইতে গেল। তোমরা তোমার মতো করে সাজিয়ে বলবা। তোমরা যদি এভাবে বলো, পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গিয়েছে কারণ আহ, মুরগি পিঁপড়ার বাসা ভেঙেছে, তোমার মতো করে লিখবা। এটা মুখস্থ করার কোনো বিষয় না। আমি জাস্ট উত্তরটার আইডিয়াটা দিলাম, তোমরা তোমাদের মতো করে লিখবে। খ নাম্বারটা হচ্ছে, কে মুরগির ডিম ভেঙেছিল? সাপ মুরগির ডিম ভেঙেছিল। ওকে? তোমার পথে সাপ মুরগির ডিম ভেঙেছিল, পড়ে নিও। গ নাম্বার, বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল? বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। ঠিক আছে? গর্ত মনে করে সারস পাখির মুখে ঢুকে পড়েছিল। আচ্ছা, এরপরে কিভাবে ব্যাঙের গায়ে দাগ হলো? এটা একটু লম্বা কাহিনী। রাজার সিপাহীরা যখন ব্যাঙকে শাস্তি দেওয়ার জন্য কাঁঠাল গাছের নিচে নিয়ে গিয়েছিল, আর কাঁঠাল গাছের ওই মানে চাবুক মারার সময় চাবুকের আঘাত বারবার কাঁঠাল গাছে লাগার কারণে কষ গড়িয়ে পড়ে ব্যাঙের গায়ে। ঠিক আছে? তখন থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে পড়লো, দাগ হয়ে গেল। ঠিক আছে? তাহলে
আমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেলাম এবং সাথে সাথে আমাদের 29 পৃষ্ঠা ডান। ঠিক আছে, 29 পৃষ্ঠা হয়ে গেল। 13-1-25 অনেকটা পড়া হয়ে গেছে আমাদের। এই পড়ার পাশাপাশি তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি একটা সুন্দর করে পরীক্ষা নেব যাতে প্রথম সাময়িক পরীক্ষাতে সর্বোচ্চ নাম্বার তোমরা পেতে পারো। ওকে, আবারও বলছি, অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে আগ্রহী তারা 01710605874 নাম্বারে সরাসরি ফোন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।